Mirchi Plus presents Har Him Horror. শ্যামবাজারের একটা জমিদার বাড়িতে মণি থাকত। ঘর মোছা, ঝাড়ু দেওয়া ইত্যাদি এই কাজগুলো করার জন্য তাকে রাখা হয়েছে। মণির বাবা এই বাড়িতেই কাজ করত। পার্টিশনের সময় মণির গোটা পরিবার এপার বাংলায় চলে আসে। বহুদিন তারা শিয়ালদার রেফিউজি ক্যাম্পে ছিল। তারপর ওর বাবা এদিক ওদিক দিশেহারার মতো কাজ খুঁজতে শুরু করেছিল। অবশেষে এই শ্যামবাজারের সাহা বাড়িতে তাকে পরিবার সমেত থাকতে দেওয়া হয়েছিল। 5 বছর আগে মণির বাবা মারা যায়। মারা যাওয়ার সময় সে বাড়ির কর্তা কল্যাণ সাহাকে পই পই করে বলে গিয়েছিল যাতে তার একমাত্র মেয়েকে এই জমিদার পরিবার দেখে শুনে রাখে। মণির একজন ভাই ছিল, কিন্তু সে এই বাড়িতে আসার কয়েকদিন পরেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ওর ভাই ওদের মাকে বলেছিল, ছোটবাবু আমার ঘরে রাতের বেলা আসে। আমি জানি না উনি আমার সঙ্গে কি করেন, কিন্তু আমার একদম সেটা ভালো লাগে না। মাঝে মাঝে অঝরে কাঁদতে ইচ্ছে করে, আবার অন্য সময় ইচ্ছে করে ছোটবাবুকে ঠাটিয়ে একটা চড় মারতে। বাইরে এই কথা বললে সবাই আমাকে নিমাখারাম বলবে। এর থেকে ভালো আমি নিজেকে নিজেই শেষ করে দিই। বাবা মারা যাওয়ার পর মনির নিজের বলতে মা ছাড়া কেউ ছিল না। কিন্তু একদিন ও নিজের মায়ের ঘরে গিয়ে দেখল ঘরটা ফাঁকা। খাটের উপর একটা চিঠি রয়েছে শুধু। চিঠিটায় লেখা আছে, আদরের মনি, তুই অনেক বড় হয়েছিস, নিজের খেয়াল নিজেই রাখতে পারবি। আমি রেহমানের সঙ্গে চলে গেলাম। ও বলেছে আমাকে দেখে রাখবে। তুই ভালো থাকিস কেমন? ওই চিঠির পাতায় মনির দুফোঁটা চোখের জল পড়েছিল। ও যে এভাবে হঠাৎ করে একা হয়ে যাবে সেটা ওর কল্পনার বাইরে ছিল। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। ছোট মনি এখন বড় হয়েছে। সে একা হাতে গোটা সাহা বাড়ির সব কাজ করে। দিনের কাজ শেষ করার পর বিকেলবেলা রোজ মনি ছাদে উঠে অনেকক্ষণ চুপচাপ বসে থাকে। সারাদিনে তার এইটুকুই আরাম করার সময়। সে সূর্যাস্ত দেখে আর রোজ মনে মনে এটাই ভাবে, দিনের একটা সময় যদি আমার পাশে আমার হাতটা ধরে কেউ বসে থাকতো, তাহলে আমার আর একা লাগতো না। আমি কোনো ক্লান্তিও অনুভব করতাম না। এভাবে থাকতে আর ভালো লাগছে না। জগতে ঈশ্বর আছেন, তাই তিনি মনির এই ইচ্ছের কথা শুনতে পেয়েছিলেন। কারণের কয়েকদিন পরেই সাহা বাড়িতে একটি ভাড়াটে পরিবার এসে ওঠে। কিন্তু কে এলো না এলো সেই বিষয়ে মনি খুব একটা মাথা ঘামায়নি। সে শুধু জানতো যে একজন মহিলা আর পুরুষ আর তাদের ছেলে এসেছিল। শহরে তখন সবে বৃষ্টি শুরু হয়েছে। একদিন বিকেলে মনির খুব ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে। সে রোজকার মতো একা ছাদে উঠে ওই বৃষ্টির মধ্যেও এক কোণায় বসে থাকে। হঠাৎ করে একদিন এমন বৃষ্টি আর বাজ পড়তে শুরু করে যে মনি খুব ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি উঠে নিচে নামতে যায়। ছাদের দরজার কাছে একজনের সঙ্গে সে খুব জোরে ধাক্কা খায়। দুজনেই দুদিকে ছিটকে পড়ে। কিছুক্ষণ পর মনি বুঝতে পারে যে তাকে কেউ একজন উঠে দাঁড়াতে সাহায্য করল। সে যখন মাথার তালু ঘষতে ঘষতে উঠে দাঁড়ালো, তখন লোকটা জিজ্ঞেস করল, আপনি আপনি ঠিক আছেন? আসলে আমি একদম বুঝতে পারিনি। এভাবে ধাক্কা দেওয়ার জন্য আমি খুব দুঃখিত। মনি কেন জানি না একটু লজ্জাই পেল। সে আস্তে করে জবাব দিল, না না, ঠিক আছে। বাজ পড়ছে শুনে আমিও দৌড়ে বেরোতে গেছিলাম। আমারও দোষ আছে। আর আমি বাজ পড়ছে শুনেই ছুটে ছাদে আসছিলাম। আপনার বাজে ভয় লাগে না? না, আমি বাজ পড়ছে শুনেই আরো তাড়াহুড়ো করে এলাম। আপনি খুব সাহসী।
এতে সাহসের কি আছে? বাজটা যদি আপনার মাথায় পড়ে? এই শুনে লোকটা হেসে ফেলল। তাই দেখে মণি প্রশ্ন করল, এ কি, হাসছেন কেন? লোকটা জবাব দিল, আপনি একা এখানে আসেন বলে আপনার ভয় লাগে, কারোর সঙ্গে আসলেই আর ভয় লাগবে না। এরপর দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর লোকটা আবার বলল, আপনি তো রোজ বিকেলেই ছাদে আসেন, আপনার আপত্তি না থাকলে আমিও আপনার পাশে এসে চুপ করে বসতে পারি। মণি এই কথার কোনো উত্তর দিল না, শুধু হাসল। এবার লোকটা জিজ্ঞেস করল, আপনি তো সাহা বাড়িতে কাজ করেন, আপনার নাম কি? মণি। বাহ, ভারী সুন্দর নাম তো। আপনার নাম কি? আমার নাম রুদ্র। আমি এই কয়েকদিন হলো আমার বাবা মায়ের সঙ্গে নিচের তলায় ভাড়াটে হয়ে এসেছি। এই কয়েক মিনিট রুদ্রর সঙ্গে কথা বলে মনির মনে হলো যেন এতদিনের একাকিত্ব এক নিমেষে কেটে গেছে। মণি রুদ্রকে বলল, আমি বিকেল 5টা নাগাদ রোজ ছাদে আসি, আপনার ইচ্ছে হলে আপনিও আসবেন। রুদ্র ওর কথা রাখল। প্রত্যেক দিন বিকেল 5টার সময় মণি ছাদে উঠেই রুদ্রকে দেখতে পেত। প্রথম দিন ওরা পাশাপাশি বসল। তার 2 দিন পর ওরা একে অপরের হাত ধরল। যত দিন এগোলো রুদ্র আর মণির ঘনিষ্ঠতাও বাড়তে থাকল। সাহা বাড়ির লোকজন এটা লক্ষ্য করল ঠিকই, তবে কেউ কিছু বলল না। একদিন মণি জানতে পারল যে রুদ্রর বিয়ে ঠিক হয়ে গেছে। সেদিন মণি জিজ্ঞেস করল, তুমি আমায় ভালোবাসো? রুদ্র উত্তর দিল, এই প্রশ্ন কেন করছো? আমায় ভালোবাসলেই বিয়েটা করো না। তুমি এই সাহা বাড়িতে সামান্য একটা কাজ করো মণি, আমি তোমায় কেন ভালোবাসতে যাব বলো? মণি কিছু বলার আগেই রুদ্র চলে গেল। আর এই দিনের পর থেকে রুদ্র ছাদে আসা বন্ধ করে দিল। শুধু তাই নয়, সে সারা পাড়ায় মণির নামে নানান অপবাদ ছড়াতে শুরু করল। এই খবর যখন সাহা পরিবারের সদস্যরা জানতে পারল, তখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হল। মণিকে মারধর করা, তাকে অন্ধকার ঘরে আটকে রাখা, আরও না জানি কত অত্যাচার মেয়েটার ওপর করা হলো। রুদ্র ছেলেটা যে আদপে ধান্দাবাজ সেটা বুঝতে মণির অনেক দেরি হয়ে গেছে। মণি মনে মনে বুঝতেই পেরেছিল যে যেই ছাদ থেকে ওর ছোট ভাই ঝাঁপ দিয়ে মরেছিল, সেই একই কাজ আজকে মণিকে করতে হবে। ওর এই দুনিয়ায় আর কেউ নেই, পরিবারের সবাই ওকে একা করে দিয়ে চলে গেছে, সেটাও মেনে নিয়েছিল। কিন্তু রুদ্র চলে যাওয়ার পর আবার সেই পুরনো একাকিত্বে মণি ফিরে যেতে পারবে না। ছাপ দেওয়ার আগে মণি চিৎকার করে বলেছিল, রুদ্র, তোকে আমি অভিশাপ দিলাম, তুই তুই যার সঙ্গেই থাকবি তার মধ্যে আমার মুখ দেখতে পাবি। রুদ্র এই কথা সেদিন শুনতে পেয়েছিল কিনা জানি না, তবে মৃত্যুর মুখে কেউ সচরাচর মিথ্যে কথা বলে না। মনির আপন বলতে তো কেউ ছিল না, তাই খুব সহজেই তাকে সবাই ভুলে গেল। সাহা বাড়ি রুদ্রর বিয়ে নিয়ে মেতে উঠল, কিন্তু ফুলশয্যার রাতে একটা আকস্মিক ব্যাপার ঘটল। নতুন বউয়ের চিৎকারে সকলের ঘুম ভেঙে গেল। রুদ্রর মা বাবা আর সাহা পরিবারের বাকিরা যখন রুদ্রর ঘরে গেল, তখন দেখল নতুন বউ মাটিতে লুটিয়ে পড়ে অঝরে কাঁদছে, আর বিছানায় রুদ্র অসাড় হয়ে পড়ে আছে। ওর মুখ থেকে গ্যাঁজলা উঠছে, আর ওর নিস্তেজ চোখগুলো দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি ঠিকরে বেরিয়ে আসবে। কল্যাণ সাহা আঁতকে উঠে জিজ্ঞেস করল, এ কি হয়েছে? নতুন বউ কাঁদতে কাঁদতে জবাব দিল, আমি আমি ওর কাছে আসতেই ও খুব ভয় পেয়ে গেল, আমার থেকে ছিটকে দূরে সরে গেল, আর আমার দিকে তাকিয়ে বলল, মণি, মণি, তুই তো মরে গেছিলি, তুই আমার ঘরে কি করছিস মণি? নতুন বউ এই কথাটা বলা মাত্রই সারা বাড়ি একটা আওয়াজে গম গম করে উঠল।
নতুন বউ ছাড়া বাকিরা সবাই বুঝতে পারল এটা কার গলার আওয়াজ। রুদ্র, তোকে আমি অভিশাপ দিলাম যে তুই যার সঙ্গেই থাকবি তার মধ্যে আমার মুখ দেখতে পাবি। আর এইবার মুনির এই অভিশাপ সবাই স্পষ্ট শুনতে পেল। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।